আমাগো দল ক্ষমতা বড় সেনো আমাগো একাল ডাইরেক্ট মার দিলাম জানে শেষ করে দিলাম আমাগো সাহায্য করেন আমরা যদি সাহায্য না করেন আমাগো দিনে দুয়ারে মাছের মতন কুচাইয়া এইবার মার দিয়ে ফেলাইবে কোনো বিচার আমরা পাবো না আমার বাড়ি কাকচিরে খাসতে হবে চৌরাস্তায় আমাগো বাড়ির দরজা বইয়া এইবার গাঞ্জা খায় সবসময় হ্যাঁ আমরা ডাক লাগানোর পরে উঠতে আমার কান পাশাই মারছে একখান থাপ্পড় মারন আমারে থাপ্পড় মারছে প্রথম থাপ্পড় মারন পরে কয় আমাগো দল ক্ষমতা বড় সেনো আমাগো একাল ডাইরেক্ট মার দিলাম জানে শেষ করে দিলাম আমার স্বামী আমার দত্তে যাই আমার স্বামীর পিড়াইয়া একালে সব্য শরীর আট পা মাথা সব্য শরীর ফুটাইয়া লাইছে কয় তোরা পালাইস যা থানায় যাইয়ে আমার পারলে গুছা মনে যা হেরান আমাগো ধুমকি দিয়ে আমরা গরিব দেখতে অসহায় আমাগো মাঝে ফেলাই যে কোনো জায়গায় ইয়ে ডাইরেক্ট আপনার কাছে আমরা লেজ্জু বিচার চাই আমরা জানি বাচ্চা থেকে খাইতে পারি আপনার কাছে আমাগো একটু অনুরোধ লাগে মূল ঝামেলা হয়েছে জায়গা লইয়া বুঝছেন আমাগো জমির মধ্যে হেরা থাকে আমরা জমি পাইছি আমাগো জমির মধ্যে হেরা থাকে এই জন্য আমার স্বামীরে একদিন কোলাই বইয়ে চুবাইয়ে ধরছে আলম যে তোর স্বামীরে মারি এলাম ডাইরেক্ট এখানে তো কোনো সম্পত্তি নাই তোরা এখানে চাও কি তোরা হইছ লুবি আমাগো ইয়ে বলে আমরা আইনের আশ্রয় আমরা বিচার চাই আর আমাগো রেখা আছে আমাগো জায়গা জমির কাগজপত্র দলিলপত্র সব আমাগো আছে আমরা কইছি যে আপনারা 5 জন একখানে বইয়ে আমরা ব্যবস্থা করেন তোর ব্যবস্থার মায়েরটা কি ব্যবস্থা হয়েছে লাডি আর ডাহানের কোপ আর সেনার কোপ ইয়া বলতে আছেন হ্যাঁ গো বয়ের কারণে এখন কোনো জায়গায় হাঁটতে পারি না চলতে পারি না যে কোনো জায়গায় দুমনি দেয় হাত ভাঙবে পাও ভাঙবে ঠ্যাং ভাঙবে এইপর মাছের মতন কুচাইয়া এইপর নদীতে ফালাইবে যদি পারো তোরা আমাগো বালাইস রাস্তাপক থাকতে পারে না হাঁটতে পারে না আমার পোলারে যে কোনো জায়গায় আমার পোলারে আটকায় আমার পোলার জান কবাস করিয়া ফালাইবে যে কোনো জায়গায় রিমন আলমের পোলা এসমাইল এইরে আমাকে মারিয়ে ফেলাইবে হ্যাঁ পারে কামাল এইরা প্রথমে আমি একটু বিশ্রুইতে গেছি এবার আমার যাই আমার ওয়াইফে বলাই আনছে কামারে মার দিয়া থই না কিছু কানতে গেছে এবার আমি কই বই গাঁজা খাও তোরা দূরে যাই খা বই খাবা তো জায়গা তবু হ্যাঁ যেন ভাই খামো না হেন খামো ইয়ে কইয়া আমি একটা সোফার দিয়েছি আমি তো হেই ভাত তো আমার ইচ্ছে মতন মারছে আগে আমরা ওই জায়গা লইয়া অনেক এই কিছুদিন আগেও হেরা রইছে জোরহরিয়া আমার বাপের 3/11 জায়গা হেরা আমরা খাই না 3 ভাগের 2 ভাগ খাই না আর তা হেরা জোরহরি খাই এই জমির দ্বন্দ্ব আজ কত বছর? জমির দ্বন্দ্ব আমার আপা মরছে আজ 15-16 বছর আপা সব গুছাই গেছে আমরা রায়টা সব পাইছি এখন হেরা জোরহরি খাইতে আছে কত বছর ধরে খায় আপনার আজ 10-12 বছর তো মাছ খায় না। আমি ছিলাম বাজারে ছিলাম বাড়ির পাশে একজনে ফোন দিয়েছে যে এরকম তোমার আব্বারে মারিয়ে থই নাই তুমি তাড়াতাড়ি বাড়িতে আসতে পারো। আমি অটো নিয়ে বাড়িতে গেছি যাইয়ে দেখে কি আব্বার মাথা ফাটা হাতে রক্ত জড়ানো হাত কাটা তারপরে আপনার পাও এদিকে কাটা আডুমুডুই করা। আমি গেছি যাইয়ে তারপর জিজ্ঞেস করলাম একদার যে এরকম আমার বাপের যে মারলেন কী কারণে কয় তুই আইসো কয় জায়গায় আমি আইছি আমার বাপের জন্য আমি আইছি অসুস্থ হলে আমি আইছি হ্যাঁ কয় তুই হিন্দে যা ভালো তুই যা নাইলে তোরও ওগুলো মারো তোর বাপের মতো। আমি কই কে হ্যাঁ নাম হয়েছে ছেলের নাম হয়েছে রিমনের আব্বার নাম হয়েছে কামাল আর ওর চাচা আছে আলম ইসমাইল এরা 4 জন। এরা মানে প্রতিদিন আমার ওই বাড়ির সামনে বসে পোলাপান নিয়ে গাঁজা খায় গাঁজা বেছে বেছে তারপরে পোলাপান নিয়ে প্রতিদিন আড্ডা দেয়। আমি কয়েকদিন ডাক নিয়েছি যে বাড়ির সামনে বইয়া তোমরা এগুলো করো না তোমরা দূরে বই করো। মোহাম্মদ জেলানি নাসির দালাল ঠিকানা কাকচিরা খাসতাবক।